রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পরাজিত হওয়ায় ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। নতুন বাংলাদেশ কেমন গণমাধ্যম চায় শিরোনামে আলোচনায় বক্তারা আরও বলেন, কেবল গণতন্ত্র নয়, মুক্ত গণমাধ্যমের জন্য বাংলাদেশের অন্তরায় ভারত। আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডের অংশ হিসাবে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের ২৫ বছর পূর্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এই আয়োজন। প্যানেল আলোচনায় যোগ দেন বিভিন্ন মাধ্যমে যুক্ত সিনিয়র সাংবাদিকরা। তাদের আলোচনায় বৃত্তবন্দী রাজনীতির ঘেরাটোপে কিভাবে গণমাধ্যম মুক্ত সাংবাদিকতা করতে পারে উঠে আসে সেই সব বিষয়। ইনডাইরেক্টলি কতগুলি পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে যে কারণে সুষ্ঠু সাংবাদিকতা এবং ইনভেস্টিগেটিভ সাংবাদিকতা করা, জনস্বার্থপরায়ণ মতামত পত্রিকার মাধ্যমে তৈরি করা কঠিন। গণমাধ্যমে অপতথ্যের বন্যা বইছে উল্লেখ করে সংবাদ মাধ্যমগুলো জনস্বার্থে কাজ করছে কিনা সেই প্রশ্নও তোলেন কেউ কেউ। জনস্বার্থের পক্ষে এই কাজটা হচ্ছে কিনা সেই টেস্ট যদি আমরা না রাখি, তাহলে সেটাকে কি আমরা সংবাদপত্র বা টেলিভিশন যে মাধ্যমেই হোক না কেন সেটাকে কি আমরা গণমাধ্যম বলবো? অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমকে প্রমোট করছে না, বরং সাংবাদিকতা করতে গিয়ে যারা হেনস্থা হয়রানির শিকার হচ্ছেন তাদের সুরক্ষা দিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা কাউকে এই পর্যন্ত আমার মনে পড়ে না আমাদের কোনো সিকিউরিটি এজেন্সি কাউকে ফোন দিয়ে বলেছে এই নিউজটা না মানতে। আমরা কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করছি না আমাদের তরফ থেকে। কেউ যদি এই অ্যাবিউজটা করতে চায় আমাদেরকে জানাবেন। আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যাতে মিডিয়া ফ্রিডমটা সবাই প্র্যাকটিস করতে পারেন। কেবল আইন বা নীতিমালা করে গণমাধ্যমকে বাঁচানো যাবে না। সেক্ষেত্রে অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পিআইবির মহাপরিচালক। এবং এই লড়াই বিজয় হলে পৃথিবীতেই গণতন্ত্রের জন্য একটা স্বাস্থ্যকর বার্তা চলে যাবে, আবহাওয়া চলে যাবে। দেশীয় অপপ্রচারের সাথে সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্রের মিথ্যাচার বাংলাদেশের গণতন্ত্র ও সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে বলে দাবি করেন টিআইবির নির্বাহী পরিচালক। মিসইনফরমেশন ডিসইনফরমেশনের মাধ্যমে যেভাবে হোক ভারত ইজ লাইকলি টু কন্টিনিউ। আমাদের গণমাধ্যমের ভূমিকাটা আছে সেই মিসইনফরমেশন ডিসইনফরমেশনকে মোকাবেলা করা। আমরা সেটাকে মোকাবেলা করব উইথ ইনফরমেশন। বন্ধা রাজনীতি, সীমাহীন অপরাধ, দুর্নীতি, আইনের প্রতি অবজ্ঞা সহ সামাজিক ও নৈতিক স্খলনের জন্যই গণমাধ্যম কখনো কখনো সুষ্ঠু স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না বলেও মনে করেন সবাই। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।